আমার মেয়ে নিজে তার বাবাকে আমাকে দিয়ে ডিভোর্স দিয়েছে, নিজে দাঁড়িয়ে থেকে। 15 বছর ধরে এই সংসারটা টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছিলাম আমি। শেষ পর্যন্ত আমার স্বামীর পরকীয়ার কাছে আমি হেরে গিয়েছি। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাকে। আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির মানুষ হেসে মুখে এই বিয়েটা মেনে নেয়। মেনে নিবে না বান কেন? আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার। আমাদের বংশমর্যাদা ভালো। আমাকে আর আমার হাজব্যান্ডকে কেউ যদি একসঙ্গে দেখতো, সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলতো, এই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়েছে কে? তারা যখন এই কথা বলতো আমার খুব কষ্ট পেতাম, কারণ আমার হাজব্যান্ড একটু দেখতে কালো ছিলেন। তার দাঁতের মাড়িগুলো উঁচু ছিল, সব থেকে তার ব্যবহার ছিল খারাপ। এর জন্য মানুষ দেখলেই প্রশ্ন তুলতো। তবে সে আমার কাছে ছিল ডায়মন্ডের টুকরা। কিন্তু আমার হাজব্যান্ড সেটা কখনোই ভাবতো না। ভাবতো কি, তার থেকে দেখতে আমি বেশি খারাপ। আর এটা সাপোর্ট করতো তার পরিবার। কারণে অকারণে বিয়ের 1 বছর পর থেকে সে আমার শরীরে হাত তুলতো। তার যে মুখের ভাষা এতটা বিশ্রী ছিল, আমার বাবা মাকেও সে কখনো ছাড় দেয়নি। আমার বাবা মার পশমের কাছে সে যেতে পারবে না, কিন্তু আমার বাবা মাকেও কখনো ছাড় দেয়নি। এই ভালো হয়ে যাবে বলে বলে এই সংসারটা 15টা বছর আমি করেছি। এই ভালো হয়ে গেল। একটা যখন হেসে দিয়ে কথা বলতো, আমি সব কিছু ভুলে যেতাম। এই তো আমার হাজব্যান্ড ভালো হয়ে গেল। তবে আমার মেয়ে আর আমার ছেলে আমার হাজব্যান্ডকে একটুও পছন্দ করতো না বাবা হিসাবে। আমার মেয়ে যেহেতু বড়, আমার মেয়ে বারবার প্রশ্ন তুলতো, মা তুমি কিভাবে বাবার সঙ্গে সংসার করো? আমার এই বাবা চাই না। আমার মেয়ে আমাকে এইভাবে বলতো। বলবে না কেন? মেয়ের সামনে আমাকে যে বাজে ভাষায়, উশৃঙ্খল ভাষায় বকাবাজি করে আমার হাজব্যান্ড, আমার শরীরে হাত পর্যন্ত তুলতো। আমার বাচ্চারা ওর বাবার কাছে যেতে ভয় পেত। একটা বাচ্চা কতটা বাবার জঘন্য চেহারা দেখলে বাবার কাছে যেতে ভয় পায়। আমি এতটা অত্যাচারের শিকার হয়েছি। তাকে কতবার বুঝিয়েছি, তোমার জন্মদাতা সন্তান তোমাকেই ঘৃণা করতেছে, তুমি এরকম করো না। তার নাকি বিয়ে করলেই বাচ্চার অভাব হবে না। সে পরনারীতে যে আসক্ত, এক নারীতে কিভাবে ভালো লাগবে। আর এই সাপোর্টটা পুরোপুরি করতো তার পরিবার। করবে না বান কেন? আমার শ্বশুর করেছে 3টা বিয়ে, আমার দেবর করেছে 2টা। আর আমি যে আমার এক স্বামীনের সুখে শান্তিতে খাবো, তারা এটা কিভাবে দেখবে? এটা আমার হাজব্যান্ড কখনোই বুঝতে চায়নি। সে সবসময় মনে করতো যে সে 4টা বিয়ের অধিকার রাখে, অথচ সে নিজের পেটের ভাত নিজেই জোগাড় করতে পারতো না। আমি জব করি, কিন্তু মাস শেষে সেই টাকাটাও তার হাতে তুলে দিতে হয়। ওই টাকার অধিকার আমার নাকি নাই। আমি জব করলে কি হবে? আমার টাকা দিয়ে সে ফুটান্টি করতো, সে নাকি 4টা বিয়ের অধিকার রাখে। আমার বাচ্চারা এই ভাষা শুনলে প্রতিনিয়ত ঝগড়াঝাটি, এটা নিতে পারতো না। সব সময় আমার মেয়ে বলতো, মা তুমি বাবাকে ডিভোর্স দিয়ে দাও, এই বাবা আমার লাগবে না, এই ভালো হয়ে যাবে, এই ভালো হয়ে যাবে। এটা বলে বলেই এত বছর সংসার টিকিয়ে রেখেছে। কিন্তু সত্যিকার অর্থে কি জানেন, সে ভালো থাকার লোক না। আমার অফিস কলিগরা পর্যন্ত বলতো, শারমিন তোমার হাজব্যান্ডের এত নির্যাতন তুমি কিভাবে সহ্য করো? তোমার বাচ্চাদেরকে কি শিক্ষা দিবা তুমি? তোমার বাচ্চারা কি শিখতেছে? কেন তুমি আইনের আশ্রয় নেও না? আমি তাদেরকে এটাই বোঝাতে পারতাম না, আমি যাকে ভালোবাসি তাকে আমি আইনের কাঠগড়ায় কীভাবে দাঁড় করাবো? আমার শ্বশুর শাশুড়িকে আমি অনেকবার বলতাম যে আম্মা এরকম করে আপনার ছেলে, একটু বোঝান, বাচ্চারা বড় হয়েছে কি শিখবে? সে ইনকাম কম করুক, এটা তো আফসোস নেই, কিন্তু সে আমার শরীরে হাত তোলে, খারাপ ভাষায় বকাবাজি করে। এক এক দিন এক এক মেয়ের কাছে যায়, এগুলো বাচ্চাদের কাছে বলে। বাচ্চারা তাকে পছন্দ করে না। আমার শ্বশুর শাশুড়ি বলতো, তোমার সমস্যা কি আমার ছেলে 4টা বিয়ে করলে? তারা মনে করতো যে তার ছেলে 4টা বিয়ের যোগ্যতা রাখে। শেষ পর্যন্ত আমার মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আজকে আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। আমার মেয়ে ছেলে তার বাবাকে আজকেই কোর্টে বলেছে, তুমি আমাদের বাবা না, আমরা তোমার পরিচয় দিব না, তুমিও আমাদেরকে স্বীকৃতি দিও না, পরিচয় দিও না, আমার মাই যথেষ্ট। আজকালকার বাচ্চারা কতটা বাবার ঘৃণ্য চেহারা দেখলে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আর আমি আমার সন্তানদের ভালোর জন্য আমার হাজব্যান্ডকে আজকে আমি ডিভোর্স দিলাম।